পর্যন্ত 61.11% বৃদ্ধি। এই দিদিও দায়ী, এই বৃদ্ধির হার দিদি নিজে দায়ী। আর ইন্ডিয়া জোটের যারা চোরগুলো সরকারে আছে তারা সবাই দায়ী। এই 61.11% এই যে বৃদ্ধির হার। আর আজকের ডেটে 2014 সালের 2024 সাল পর্যন্ত 25 টাকা 86 পয়সা, অর্থাৎ 25.86% বৃদ্ধির হার। কোন আহামরি রেট বেড়েছে? কোথায় 61%, 61.11%, সেখানে 25.86%। সুগার অর্থাৎ চিনি, 1 কেজি চিনি বাজপেয়ীজি যখন ছিলেন 14 টাকা কেজি ছিল, 14 টাকা। আর 2014 সালে বাজপেয়ী চলে যাওয়ার পর এই শয়তান চোর রাজনৈতিক দলের তত্ত্বাবধানে যে সরকার হলো, ইউপিএ গভর্নমেন্ট, অর্থাৎ মনমোহন সিং, সোনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, এই সুজন চক্রবর্তী, বামফ্রন্টের দৌলতে যে সরকার, ইউপিএ জোটের সরকার, তাদের দৌলতে যখন সরকার গঠন হলো, তখন 2014 সালে 1 লাফে 14 টাকা থেকে 25 টাকা হয়ে গেল চিনির দাম। আজকের ডেটে 2024 সালে আজকের ডেটে 1 কেজি চিনির দাম 45 টাকা। তাহলে পার্সেন্টেজ অফ ইনক্রিজ 2004 সাল থেকে 14 সাল পর্যন্ত 185% বৃদ্ধির হার। আর এরা বলছে মোদিজি জিনিসপত্রের দাম বাড়িয়ে সস্তার রাজনীতি করা হচ্ছে। এই নোংরা খেলা খেলে এই 2 দফার ভোট বৈতরণী পার হবার পরিকল্পনা নিয়েছে এই শয়তান চোর দেশদ্রোহী শয়তানদের উদ্দেশ্যে আমি বলতে চাই, প্রকৃত সত্য মানুষের কাছে তুলে ধরুন। কত বড় বুকের পাটা আছে আমরা দেখতে চাই। রেট অফ ইনক্রিজ 2004 সাল থেকে 14 সাল পর্যন্ত 185% বৃদ্ধির হার। এর জবাব আছে। আর সেই রেট 2014 সালে মোদিজি আসবার পরে 2024 সালে আজকের ডেটে মাত্র 12.5%। লজ্জা করে না আপনাদের? মিথ্যাচার করে রাজনীতি করে ইন্ডিয়া জোট নাকি 300 আসন পেয়ে গেছে বলে নতুন করে মিথ্যাচার করে প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখছেন। আপনি জেল যাবেন অনিবার্য, আপনার ভাইপো জেল যাবে, তার জন্য তৈরি হয়ে থাকুন। এভারেজ ইনফ্লেশন অর্থাৎ 2004 সাল থেকে ইউপিএ গভর্নমেন্টের আন্ডারে যখন সরকার ছিল, তখন সর্বভারতীয় ক্ষেত্রে ইনফ্লেশন ছিল 8.20%। 2004 সাল থেকে 14 সাল পর্যন্ত ইউপিএ গভর্নমেন্টের সরকারে এভারেজ ইনফ্লেশন ছিল 8.20%। আর 2014 থেকে আজকের 2024-এর আজকের ডেটের এনডিএ জোটের সরকার অর্থাৎ মোদিজির তত্ত্বাবধানে আজকে এভারেজ ইনফ্লেশন হচ্ছে 5.03 ইনফ্লেশন। মোদিজি দাম বাড়িয়ে দিচ্ছে, মোদিজির জন্যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। এই শয়তানগুলো এই রকম মিথ্যাচার করে চলেছে। তাই এদের সমুচিত জবাব দেওয়ার জন্য ব্যাপকভাবে আমার আজকের এই প্রচার, আমার এই বক্তব্য ব্যাপক মানুষের কাছে
কানে কানে যাতে পৌঁছে যায় তার ব্যবস্থা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার ইউটিউব চ্যানেল আপনারা ফলো করবেন, ডি ইন্ডিয়া @দেবপ্রসাদ চৌধুরী 8131। আর আমার সোশ্যাল মিডিয়ায় আমার প্রোফাইল ফেসবুকে আমি এটাও ছাড়বো, এখনই আমি আমার ইউটিউব চ্যানেলে ছাড়বো। আপনারা দেখবেন, উপলব্ধি করবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত আপনারা প্রয়োগ করবেন। এই দেশদ্রোহী শয়তানদের সমুচিত যোগ্য জবাব দেবার জন্য আপনাদেরকেই আগামী যে 2 দফা ভোট আছে সেই 2 দফা ভোটে আপনাদের সকাল সকাল ভোট কেন্দ্রে যান। যদিও আবার হারমাদ বাহিনীদের তাণ্ডব লীলা চলবে, খুব সাবধান। কেন্দ্রীয় বাহিনীকেও এরা ম্যানুপুলেট করে, কেন্দ্রীয় বাহিনীকেও মাংস, মদ এবং প্রচুর কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে ম্যানুপুলেট করে নির্বাচন কমিশনারের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনকে লঙ্ঘন করে এই রাজ্য সরকারের পুলিশের তত্ত্বাবধানে ঠিকমতো এই কেন্দ্রীয় বাহিনীকে বন্টন এরা করছে না। তাই একটু আশঙ্কা আছে। তবুও আরও সেনাবাহিনী এসেছে, আপনারা নির্ভয়ে আপনার নিজের ভোট আপনারা দিন এবং সমূলে উৎপাটন করুন এই ডাইনি মুখ্যমন্ত্রীকে, দেশদ্রোহী মুখ্যমন্ত্রীকে পশ্চিমবাংলা থেকে চিরতরে যাতে বিদায় নিতে পারে তার জন্য জনতা জনার্দনের কাছে আমি আমার আজকের এই বক্তব্যের মাধ্যমে আমি বার্তা দিলাম। পরিশেষে আমি আবেগ সামলাতে না পেরে এই যে খিস্তিগুলো দিদি দিয়েছে, মানে আমাদের মুখ্যমন্ত্রী দিয়েছে, তাই আমি আজকে আমার এই অনৈতিক এই খিস্তি সুলভ যে ভাষাটা আমি প্রয়োগ করেছি, পরিশেষে তার জন্যেও আমি ক্ষমা প্রার্থনা করে আমি বিনম্র শ্রদ্ধা জানাই আমার কণ্ঠস্বরের যারা শুনবেন। আমার 6,15,000-এর ওপরে ভিউয়ার্স আছে, 2,000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার আছে এবং কয়েক হাজার আমার লাইক করেছেন আমার ভিডিওর। তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা ব্যাপকভাবে প্রচার করুন, আমার আজকের এই বক্তব্য ব্যাপকভাবে মানুষের মধ্যে প্রচার করুন, মানুষকে সচেতন করুন। আগামী ভারতবর্ষকে সঠিক দিশায় নিয়ে যাওয়ার জন্য আপনার গণতান্ত্রিক অধিকার আপনারা সঠিক জায়গায় প্রয়োগ করুন। বিজেপির মনোনীত প্রার্থীদেরকে পদ্মফুল চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত করে আগামী নতুন সূর্য ওঠবার জন্য তার রাস্তাকে ত্বরান্বিত করুন। এই বলে সকল শ্রদ্ধেয়বর্গকে, সকল শুভবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক সচেতন জাতীয়তাবাদী দেশপ্রেমী নাগরিকদেরকে বিনম্র শ্রদ্ধায় নমন করি। আমার ছোটদের স্নেহের আন্তরিক ভালোবাসা জানিয়ে এবং পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিজেপির মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই বার্তা দিয়ে, এই শুভেচ্ছা জানিয়ে আমার এখনকার এই বক্তব্য এবং ভিডিওর আমি বিরাম নিচ্ছি। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম।